এই প্রথম আমার পেজে গরুর মাংস বিরিয়ানি রেসিপি দেব। আগে অনেকবার রান্না করেছি কিন্তু রেসিপিটা দেওয়া হয়নি। আজকে সাধারণভাবেই রান্না করলাম। ঘরে কোনো সালাদ ছিল না, এর জন্য একটা কাঁচামরিচ আর 2টা পেঁয়াজ নিয়েছি। লেবুর পিস নিয়েছিলাম কিন্তু ছেলে নিয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর আজকে বিরিয়ানি রান্না করব। এখন ঘরেতেও বিরিয়ানি রান্না করা হয়ই না। ছেলেদের পছন্দ রোস্ট পোলাও, তো বেশিরভাগই রোস্ট পোলাও রান্না করা হয়, বিরিয়ানি করাই হয় না। তার মধ্যে আজকে রান্না করতেছি গরুর মাংস দিয়ে। আজকের মজাটাই আলাদা। তো প্রথমে তেল দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা দিয়ে আর বিরিয়ানির মশলা দিয়ে ভালো করে কষাই নেব। তেলটা কম দিয়েছি কারণ গরুর মাংসের মধ্যে অনেক তেল আছে। তো এখন মাংস কষাবো, আবার পোলাওর চালটাও কষাবো, তখনও তেল লাগবে। এর জন্য খুবই অল্প পরিমাণে তেল দিয়ে গরুর মাংসটা ভালো করে কষাই নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি ফেলে দিই নেই, মাঝখানটা ভেঙে দিয়েছি কারণ প্রেশার কুকারে দিলে এমনিতে গলে যাবে, তার জন্য আর মাঝখানটা ফাইরা দিই নেই, ভেঙে দিয়েছি। অল্প একটু কষাই নিলাম, এখন পানি দিয়ে দিলাম। বেশি পানি দেব না, কয়েকটা সিটি দিয়ে নামিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিকে পোলাওর চাল নিয়েছি 1.5 কেজি গরুর মাংস আর 3 পট হলো পোলাওর চাল। 3 পটে মানে 1 কেজি থেকে 1 পোয়া কম, 3 পোয়া চাল। এখানে 1.5 কেজি গরুর মাংস, 3 পট পোলাওর চাল ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে এখন চালটা ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, ভালো করে ভাজবো। ভাজা বলেন বা কষাই বলেন, ভালো করে কষাই নিয়ে তারপর দিয়ে দিলাম গরম পানি। এখন আমি মাংস দিয়ে দেব। মাংস এই যে মাংসের মধ্যে একটু ঝোল ঝোল আছে, এর জন্য পানিটা একটু কম দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নেব। পানিটা মনে হচ্ছে লাগবে, পরে আরেকটু পানি দিয়েছি আমি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 10 মিনিট। 10 মিনিট পরে দেখেন এখনও কিন্তু ভালো করে ফুটেনি, আধ ফোটা হয়েছে, মানে অর্ধেকটা ফুটছে আর অর্ধেকটা বাকি আছে। এখন ভালো করে নাড়া দিয়ে লবণটা চেক করে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ তো গ্রানের জন্য, উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেব ঘি। ঘিটা ফ্রিজে ছিল, তার জন্য একটু জমা জমা আছে, মানে জমাট বেঁধে আছে। একাই গলে যাবে, গরম পেলে ঘি এমনিতেই গলে যায়। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 20 মিনিট থেকে 30 মিনিট। আমি 20 মিনিটই রেখেছিলাম, ছেলেরা খাবে, তাড়া করতেছিল, মানে তাড়াহুড়া করতেছিলাম আমি। খুব সুন্দর হয়েছে, ঘ্রাণটাও দারুণ হয়েছে। হয়ে গেল গরুর মাংস বিরিয়ানির। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন, আর ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। রেসিপিটি যদি ভালো লাগে, আমার ভিডিও যদি ভালো লাগে, ফেসবুক পেজটা ফলো দিয়ে আমার পাশে থেকে যাবেন। আল্লাহ হাফেজ।